রাকাত শুকরানা নামাজ পড়েছি এবং আমরা প্রথমেই ঠিক করেছি যে কোনো আনন্দ মিছিল করব না। 2 নম্বরে আমরা ঠিক করেছি এখানে আমি ছাড়াও আরো কয়েকজন ক্যান্ডিডেট ছিল, তাদের সঙ্গে আমি অলরেডি যোগাযোগ করা শুরু করে দিয়েছি। তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা মিলেমিশে কাজ করব, এটাই আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। কিছু লোকজন, যেটা সমস্ত রাজনৈতিক দলেই আছে, কিছু গ্রুপিং থাকে, সেই গ্রুপিংটা প্রতিহিংসার না, সেই গ্রুপিংটা প্রতিদ্বন্দ্বিতা। তো এটা হেলদি প্রতিদ্বন্দ্বিতা ছিল। আজকে সন্ধ্যার থেকে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি এখন আমাদের যে ক্যান্ডিডেট শুধু সারা বাংলাদেশে, তাদেরকে পাশ করিয়ে আনাই হবে আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং সেইভাবেই আমরা কাজ করছি। ধন্যবাদ। আপনারা জানেন যে দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের পর এই নতুন বাংলাদেশে আমরা আমাদের প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন এবং মহান জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের পটুয়াখালী জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব সেলিম সরকার কুট্টি, আমাদের কেন্দ্রীয় সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ আলতাফ হোসেন চৌধুরী সাহেব, আমি জেলা বিএনপির সেক্রেটারি হিসেবে আমরা মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আমরা ঢাকায় আমাদের সম্মানিত স্থায়ী কমিটির সদস্য জনাব ডক্টর এস.জেড.এম জাহিদ সাহেবের কাছে আমাদের সাক্ষাৎকারও দিয়েছি। তারপরে যেহেতু আমরা দল করি, আমাদের একটা প্রত্যাশা থাকে, জাতীয় সংসদের আমাদের নির্বাচন করার সকলেরই প্রত্যাশা থাকে। কিন্তু যেহেতু আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, এবং আমরা আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং তার নির্দেশে আমরা এই দল করি। আমরা আজকে আমাদের সম্মানিত মহাসচিব মহোদয় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি আপনারা জেনেছেন যে উনি 237টা আসনে উনি প্রার্থীর নাম ঘোষণা করেছেন। সেখানে পটুয়াখালী 1 আসনে সাবেক এমপি, সাবেক মন্ত্রী জনাব আলহাজ এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সাহেব, এবং পটুয়াখালী 4 আসনে আমাদের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব এম এ মোশাররফ হোসেনকে উনি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন দল থেকে। এবং আমি দলের সেক্রেটারি হিসেবে আমি আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে সম্মানিত মহাসচিব মহোদয় যাদেরকে ইতিমধ্যে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই যেহেতু আমাদের মাঝে প্রার্থী দিয়েছেন। আমি দলের সেক্রেটারি হিসেবে আমাদের শুধু পটুয়াখালী 2টি আসনই না, অন্য 2টা আসনও যদি আমাদের ধানের শীষে প্রার্থী আসে বা দল থেকে যদি আমাদের কোনো প্রার্থী দেয়, সেক্ষেত্রে আমাদের দায়িত্ব থাকবে ধানের শীষের 4টা প্রার্থীকেই আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে আমরা ওই মহান সংসদে পাঠাবো। এইটাই আমাদের প্রত্যাশা এবং সেই প্রত্যাশা নিয়েই আমরা মাঠে কাজ করব। আমি দলের সৈনিক, আমি শহীদ জিয়ার সৈনিক, আমার ব্রত, আমার রাজনীতি, আমার আদর্শ শহীদ জিয়া, এবং আমি দলের আমাদের সকল পর্যায়ের নেতা কর্মী সকলের কাছে এইটাই আমাদের আবেদন এবং এইটাই আমাদের মেসেজ ছিল। নমিনেশন ঘোষণার পর আমরা একটা মিটিং করেছি, সেখানে আমাদের এইটাই মেসেজ ছিল, যাদেরকে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দল থেকে মনোনয়ন দিয়েছেন তাদের পক্ষে আমরা আমাদের সর্বোচ্চ দেব, এবং আমি সর্বাত্মকভাবে আমার সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয় করার জন্য আমরা ইনশাল্লাহ মাঠে কাজ করব।